বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু বদল এবং জীবন জীবিকার প্রভাব বিষয়ক কর্মশালা। গ্রামের কৃষক থেকে গবেষণারত বিজ্ঞানী সবাই লক্ষ্য করছেন আবহাওয়ার পরিবর্তন। গরমকালে গরম বাড়ছে, অসময়ে বৃষ্টি হচ্ছে, বন্যা বাড়ছে, খরা বাড়ছে। হেমন্ত আর বসন্ত ঋতুকে পাওয়া যাচ্ছে খালি ক্যালেন্ডারে। পরিবেশবিদরা এর জন্য দায়ী করছেন উষ্ণায়নকে। বলছেন পৃথিবীর তাপমাত্রা আরো অনেক বাড়বে, সমুদ্রতল আরো উঁচু হবে, ফলে উপকূল এলাকা ডুববে, হিমবাহ গলে যাবে, নদী যাবে শুকিয়ে। এই সংকট থেকে বাঁচার উপায় কি? ভবিষ্যৎ প্রজন্মের কি হবে? এই সমস্যা ও সম্ভাব্য সমাধানের উপায়ের লক্ষ্যে কাজ করে চলেছে ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন অ্যান্ড সার্ভিসেস সেন্টার নামক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের আয়োজনে বৃহস্পতিবার দুবরাজপুর ব্লকের সেমিনার হলে ও বিশ্ব উষ্ণায়ন বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রতীকী হিসেবে একটি চারা গাছে অতিথিবর্গ জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সংগঠনের চিফ প্রোগ্রাম অফিসার সমজিতা চক্রবর্তী সংগঠনের পরিচিতি এবং আজকের মুখ্যকথা পরিবেশন করেন। উপস্থিত অতিথিগণ তাদের বক্তব্যে বিশ্ব উষ্ণায়নের প্রাসঙ্গিকতা তুলে ধরেন, কি করণীয় ইত্যাদি দিকগুলোর উপর আলোকপাত করেন। উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজা আদম, জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অরুণ চক্রবর্তী, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বুদ্ধদেব এবরন। এছাড়াও ছিলেন ব্লক স্তরের বিভিন্ন আধিকারিক সহ 4টি পঞ্চায়েত এলাকার আধিকারিকগণ। সংগঠনের পক্ষে ছিলেন সিনিয়র প্রজেক্ট ম্যানেজার অ্যান্ড ফান্ড রেইজিং অফিসার সন্দীপ সরকার, টেকসই প্রজেক্ট ইউনিয়ন ম্যানেজার রীতা ভান্ডারী, জারিফ হোসেন খান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপভোক্তাগণ। একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে সন্দীপ সরকার বলেন, দুবরাজপুর ব্লকের গোয়ালিয়ারা, লক্ষ্মীনারায়ণপুর, পারুলিয়া ও চিনপাই গ্রাম পঞ্চায়েতের এলাকার 150 মানুষের কাছে তথ্য সংগ্রহ করা হয়। মানুষ কি বলছে, তথ্য কি বলছে, সেগুলো বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে তুলে আনা হয়। আজকের সেই সমস্ত বিষয়টি উপস্থাপন করা হয় বিশিষ্টজনদের সম্মুখে। ওনারা ও ওনাদের মূল্যবান বক্তব্য পেশ করেন এবং পরামর্শ দেন। জলবায়ু যে পরিবর্তন হচ্ছে তার মোকাবেলার জন্য এলাকার সমস্ত মানুষকে নিয়ে ছোট ছোট আকারে কাজ করতে হবে। জলবায়ু সহনশীল চাষ ব্যবস্থা, কম জলে সবজি বা ফল চাষ করা ইত্যাদি বিষয়গুলিও উঠে আসে। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ 8টা 20। আজকে আমাদের যে একটা ইভেন্ট এখানে হলো দুবরাজপুর ব্লকে, পলিসি ডায়ালগ উইথ পলিটিক্যাল ডিসিশন মেকার্স, এটা আমাদের একটা এই প্রকল্পের মানে টেকসই প্রকল্পের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল। আমরা বিগত কয়েক মাস আগে যে স্টাডিটা করেছিলাম ক্লাইমেট ভালনারেবিলিটির ওপরে, এবং মোহাম্মদবাজার এবং দুবরাজপুর এলাকায়, এই দুটো এলাকায় প্রায় 300 মানুষের কাছ থেকে আমরা ডেটা কালেকশন করে বিভিন্ন মেথডের মাধ্যমে একটা অ্যানালিসিস করেছিলাম। এবং সেই অ্যানালিসিস থেকে যেগুলো বেরিয়ে এসেছিল এবং মানুষ কি বলছে, তথ্য কি বলছে এবং সাথে সাথে অন্যান্য তথ্য কি বলছে, মানে যাকে বলে সেকেন্ডারি ডেটা, সেগুলো নিয়ে আমরা একটা স্টাডি যেটা করেছিলাম সেটা আজকে আমরা এখানে এনাদের কাছে উপস্থাপন করি। যেসব গণ্যমান্য ব্যক্তিত্বরা এখানে এসেছিলেন আজকে, তাদের কাছে আমরা এটা উপস্থাপন করি এবং তাদেরও অনেক মূল্যবান বক্তব্য আমরা শুনেছি। এবং তারা আমাদের সাথে একমত এটাই যে ক্লাইমেট চেঞ্জ অর্থাৎ জলবায়ু পরিবর্তন যে হচ্ছে তার মোকাবিলা করার জন্য আমাদের শুধুমাত্র একা এগোলে চলবে না। সমস্ত মানুষ, এলাকার সমস্ত মানুষ এবং তাদের ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং যাতে জলবায়ু সহনশীল চাষবাস তারা আরও বেশি করে, বিকল্প চাষ যাতে তারা করে, ছোট ছোট পুষ্টি বাগান যাতে তারা করে এবং সাথে কম জলে সবজি চাষ বা কম জলে অন্যান্য ফসলের চাষ যাতে তারা করে, যেহেতু এটা রুক্ষ এলাকা। এইসব নিয়ে আমাদের আজকের আলোচনা হলো এবং আমি মনে করি এই আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সবাইকে তার জন্য আমার অনেক ধন্যবাদ। আপনার নাম পরিচয়? আমি সন্দীপ সরকার, আমি ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এবং সার্ভিস সেন্টার ডিআরসিসি এর এই সংস্থায় আছি এবং প্রজেক্ট ম্যানেজার হিসেবে আমি কাজ করি এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিম মেম্বার হিসেবেও আছি। থ্যাংক ইউ।